এত বড় গামলায় আমি কি খাচ্ছি বন্ধুরা? তো বন্ধুরা, আজ যেহেতু ভাদ্র মাসের শেষ শনিবার, তো আমাদের বাড়িতে আজকে বাড়ির পুজো। তাই আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে দেখলাম আমার দিদি কি সুন্দর উঠোনটাকে লেপছে। তারপর দেখছি দিদি আর বৌদি দুজন মিলে পুজোর সব জোগাড়যন্ত্র প্রায় গুছিয়েই ফেলেছে। আর দিদি বললো ব্রাহ্মণকে একবার ফোন কর। তো আমি ব্রাহ্মণকে ফোন করার জন্য গেছি, আর দেখছি এদিকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ভগবানকে ডাকছি, ভগবান বৃষ্টিটা থেমে যা, ভগবান বৃষ্টিটা থেমে যা। আর সত্যিই ভগবান আমার ডাক শুনেছে। দেখতে দেখতে বৃষ্টিটা থেমে গেছে, আর ব্রাহ্মণও আমাদের বাড়িতে পৌঁছে গেছে। তারপরে আমার দিদি আর আমার বৌদি দুজন মিলে পুজোর সব কিছু ওনার হাতের কাছে এগিয়ে দিলে পর উনি সুন্দর করে আসনটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে উনি ওনার মতন পুজোয় বসে গেছে। তার মধ্যে আমার বাড়ির পাশে একটা পিসি এসেছে, উনি আমাদের বাড়িতে পুজো করবে বলে ওনার সব কিছু আমাদের বাড়িতে নিয়ে এসেছে। তো ব্রাহ্মণ ফাইনালি পুজোতে বসে গেছে, উনি ওনার মতন পুজো স্টার্ট করে দিয়েছে। তারপরে সবাই অঞ্জলি দেওয়া কমপ্লিট করলো। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেলে পরে তারপরে সবাই যে যার মতন সবাইকে প্রণাম করে নিল। তারপর আমার বৌদি ব্রাহ্মণকে প্রণাম করে নিল, আর ফাইনালি আমিও সবাইকে প্রণাম করে নিলাম। এখানে যে যে ছিল সবাইকে প্রণাম করে নিলাম। আমার মা, কাকা, কাকিমা, জ্যাঠা, জেঠিমা, দাদু, দাদা, ভাই যে যে ছিল আমি সবাইকে প্রণাম করে নিলাম। আর আমি বড় ঠাকুরের কাছে এটাই মনে মনে প্রার্থনা করলাম যে ঠাকুর, আমার ফেসবুকে যত ফ্রেন্ড আছে, আমার ইনস্টা ইউটিউবে যত ফ্রেন্ড আছে সবাইকে তুমি ভালো রেখো, তাদের পরিবারকে সবাই ভালো রেখো। আর এই ভাদ্র মাসের শেষ শনিবারে আমরা প্রত্যেক বছরই বাড়িতে বড় ঠাকুরের পুজো করি। এরকম কে কে তার বাড়িতে প্রত্যেক বছর ভাদ্র মাসে বড় ঠাকুরের পুজো করো, তো আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার পাশে থেকো বন্ধুরা, আর আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে নাও, আর ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। এইটুকু হেল্প তোমরা আমাকে অবশ্যই করতে পারবে। তারপর আমার বৌদি আর ওই পিসিটা দুজন মিলে সিন্নি প্রসাদ মাখানো শুরু করে সবাইকে প্রসাদ দেওয়া শুরু করে দিল। এটা আমার দিদি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিল। আর দেখো বন্ধুরা, আমাদের বাড়ি কত লোক এসেছে প্রসাদ খাওয়ার জন্য। আমাদের পাড়ার অর্ধেক লোকই প্রায় চলে এসেছে, সম্পূর্ণ লোক আসেনি, অর্ধেক লোকই প্রায় চলে এসেছে। আর তোমাদের পাড়ায় কটা পুজো হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তো সবার প্রসাদ খাওয়া দেখে আমারও খুব লোভ লাগছিল, তো আমি আর বসে থাকতে পারছিলাম না প্রসাদ না খেয়ে। তখন আমার জিভ থেকে লাল পড়ছিল বন্ধুরা, কি করব। তখন আমি আমার দিদিকে গিয়ে বললাম, দিদি আমাকে প্রসাদ দিবি না? তখন দিদি আমাকে বললো, অবশ্যই দেবো, কেন দেবো না বল, তুই ওখানে বস, একটু ওয়েট কর, আমি তোকে প্রসাদ দিচ্ছি, তোকে এক গামলা প্রসাদ দেবো, তুই খেয়েও পারবি না। তো আমি বসে বসে অপেক্ষা করছি, আমার দিদি তাও আমাকে প্রসাদ দিচ্ছে না। সব গামলা খালি হয়েছে তাও দিচ্ছে না। আমি বসে আছি, তারপরে দেখছি আমার দিদি যখন প্রসাদ শেষ হয়ে গেছে, গামলায় একটুখানি গেছে, তখন সেই গামলাটা আমাকে দিয়েছে। তো আমি কি করবো বন্ধু, আলা চালা আমার খুবই ভালো লাগে। তো লাস্টে যেইটুকুই গামলাতে ছিল, তখন লাস্টে আমি ওই গামলাটা চেটেপুটেই খেয়ে নিলাম। চেটেপুটে খাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।